হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশ রেসিপি। এর জন্য আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এবার এটাকে আমি হলুদ, লবণ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সরিষা ইলিশ তৈরির জন্য এবারে আমি একটি মশলা তৈরি করে নেব। মশলার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সরিষা এবং 1 চামচ সাদা সরিষা। সরিষাগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এবং তারপরে ভালো করে ধুয়ে তুলে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, একটু লবণ এবং একটু সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব একটু পানি। এরপরে এটাকে আমি ব্লেন্ড করার জন্য দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে, এবং আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এবারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে। এখানে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং তৈরি করে রাখা সরিষা মশলাটি। এবার এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর এ সময় অবশ্যই চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। মশলাটি একটু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মাছ। এ সময় চুলার জালটা একটু লো হিটে রাখতে হবে। আর যখনই হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিবেন তখনই চুলার জালটা একেবারে লো হিটে রাখতে হবে। আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এ সময় চুলার জালটা বাড়িয়ে দিলে মশলাটা শুকিয়ে যাবে এবং মাছটি ভালোভাবে সিদ্ধ হবে না। এ সময় একদমই লো হিটে রাখতে হবে। এবারে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এভাবে একটু নাড়িয়ে চেড়ে দেব যাতে ভালোভাবে পানিটা চারিপাশে ছড়িয়ে পড়ে। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এভাবে আমি 2-3 মিনিটের মতো রান্না করব। 2-3 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটি তুলে নেব এবং মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে দিব। আমার মাছটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। মরিচগুলোকে আমি ভালোভাবে মাঝখান থেকে ফালি করে কেটে দিয়েছি। এরপর আমি 2-1 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। গরম ভাত কিংবা পোলাও এর সাথে এই সরিষা ইলিশ কিন্তু দারুণ মজার। আমি এবার এটাকে পরিবেশন করে নেব গরম গরম পোলাওয়ের সাথে। ধন্যবাদ সবাইকে।